আমরা সবাই ভাবি আমরা ভালো মানুষ, সৎ, নৈতিক, যুক্তিবাদী। কিন্তু যদি আমি বলি আমরা বেশিরভাগ কাজের আসল কারণ নিজেরাই জানি না, অথবা জানি কিন্তু মানতে চাই না। এই ভিডিওটা শেষে আপনি নিজের নৈতিকতা, নিজের ভালো কাজ, এমনকি নিজের চিন্তাকেও একটু সন্দেহ করতে শিখবেন। দ্য এলিফ্যান্ট ইন দ্য ব্রেইন ২০১৮ সালে প্রকাশিত একটি নন ফিকশন বই। এর রচয়িতা কেভিন সিমলার এবং রবিন হ্যানসন। সিমলার একজন লেখক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর হ্যানসন জর্জ মেসন ইউনিভার্সিটির অর্থনীতির অ্যাসোসিয়েট প্রফেসর। এই বইটির মূল বিষয় হল সেলফ ডিসেপশন। আমরা নিজেরাই নিজের কাছে কিভাবে সত্য লুকাই এবং মানুষের দৈনন্দিন আচরণের পেছনে থাকা হিডেন মোটিভস। বইটি দেখায় আমরা যেসব কাজকে নৈতিক, যুক্তিসঙ্গত বা নিঃস্বার্থ বলে ব্যাখ্যা করি, সেগুলোর আড়ালে প্রায়ই থাকে সামাজিক মর্যাদা, ব্যক্তিগত স্বার্থ, ক্ষমতা বা গ্রহণযোগ্যতা পাওয়ার গোপন আকাঙ্ক্ষা। প্রকাশকের ভাষায় বইটির লক্ষ্য হল মানুষের মানসিকতার অন্ধকার, অপরীক্ষিত কোণগুলো খুঁজে বের করে সেখানে তীব্র আলো ফেলা। সহজভাবে বললে, এ বইটি আমাদের শেখায় মানুষ আসলে কেন তা নয় যা সে নিজেকে ভাবে, এবং কেন সত্যটা প্রায়ই আমাদের নিজের কাছেই সবচেয়ে বেশি অস্বস্তিকর। আমরা মানুষ গল্প ভালোবাসি, বিশেষ করে নিজেদের নিয়ে সুন্দর গল্প। আমি বলি, আমি এটা করেছি ভালোবাসা থেকে, আমি ওটা করেছি ন্যায়ের জন্য, আমি সৎ বলেই এমন করেছি। কিন্তু দ্য এলিফ্যান্ট ইন দ্য ব্রেইন এই সুন্দর গল্পগুলোর নিচে একটি অস্বস্তিকর প্রশ্ন রাখে: আমরা কি সত্যিই জানি আমাদের কাজের আসল কারণ কি? দ্য এলিফ্যান্ট ইন দ্য ব্রেইন, মস্তিষ্কের ভেতরের হাতি, এই একটা শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে এই বইতে। এটি বলে, আমাদের মস্তিষ্কের ভেতরে একটা বিশাল হাতি আছে। এই হাতি হলো আমাদের গোপন উদ্দেশ্য, আমাদের স্বার্থ, আমাদের স্ট্যাটাসের ক্ষুধা। সমস্যা হলো আমরা এই হাতিটাকে দেখি না, ভান করি, মানে প্রিটেন্ড করি। কারণ হাতিটাকে দেখলে আমাদের সুন্দর গল্পগুলো ভেঙে যায়। তাই আমরা শুধু অন্যকে নয়, নিজের কাছেও মিথ্যা বলি। আত্মপ্রতারণা দুর্বলতা নয়, এটি একটি কৌশল। প্রশ্ন হলো, আমরা কেন নিজেকে ধোঁকা দেই? উত্তরটা আসে বিবর্তন, মানে ইভলিউশন থেকে। মানুষ বেড়ে উঠেছে ছোট ছোট গোষ্ঠীতে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সামাজিক গ্রহণযোগ্যতা, সম্মান এবং মর্যাদা। সেই সমাজে টিকে থাকতে ভালো হওয়ার চেয়ে ভালো দেখানো বেশি দরকার ছিল। আর সবচেয়ে কার্যকর উপায় নিজেকেই বিশ্বাস করানো, কারণ যে নিজেকে বিশ্বাস করে সে অন্যকেও সহজে বিশ্বাস করাতে পারে। ভালো কাজের ভেতরের অদৃশ্য হিসাব। আমরা বলি, আমি দান করি মানবিকতার জন্য, কিন্তু দানের সঙ্গে প্রায়ই থাকে প্রশংসা, নৈতিক উচ্চতা, সামাজিক স্বীকৃতি। দান তখন শুধু সাহায্য নয়, এটা হয়ে ওঠে সামাজিক বিনিয়োগ। আর শিক্ষা, আমরা ভাবি শিক্ষা মানে জ্ঞান, কিন্তু শিক্ষা আরও কিছু করে। এটি আমাদের বুদ্ধিমত্তার সংকেত দেয়, মানে আমাদের ইন্টেলিজেন্স বিল্ড আপ করে, শৃঙ্খলার প্রমাণ দেয় এবং শ্রেণীগত সামাজিক অবস্থান জানায়, মানে আমাদের সোশ্যাল ক্লাসিফিকেশন ডিক্লেয়ার করে। আমাদের শিক্ষা, ডিগ্রি অনেক সময় জ্ঞানের চেয়ে পরিচয়ের সিগন্যাল বহন করে। আপনি কি গান শোনেন, কি বই পড়েন, এসব শুধু পছন্দ নয়, এসব সামাজিক ভাষা। রুচি হয়ে ওঠে স্টেটাসের নীরব ঘোষণা। স্টেটাস নিয়ে জানতে চাইলে দ্য স্টেটাস সিনড্রোম বইটি পড়তে পারেন। এই বইটির ভিডিও আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে দেয়া আছে। রাজনীতি মানে পলিটিক্স, এটি সমস্যার জায়গা নয়, বরং এটিকে লেখক বলেছেন মঞ্চ। আমরা ভাবি রাজনীতি মানে সমস্যার সমাধান, কিন্তু এই বই বলছে রাজনীতি আসলে একটি মঞ্চ, যেখানে মানুষ নিজের গোষ্ঠীর প্রতি আনুগত্য দেখায়, নৈতিক শুদ্ধতা প্রদর্শন করে, প্রতিপক্ষকে অমানবিক করে তোলে। মানুষ তর্ক করে না নিজের মত বদলাতে, মানুষ মূলত তর্ক করে তার নিজের পরিচয় দেখাতে। এই কারণেই তথ্য বা ইনফরমেশন থাকার পরেও কাজ করে না। যুক্তি হার মানে ভণ্ডামি টিকে যায়, বা রাজনীতি হয়ে ওঠে বিজনেস অ্যান্ড সোশ্যাল পারফরম্যান্স। আমরা ভাবি প্রেম নিঃস্বার্থ, কিন্তু আমরা যাদের বেছে নেই তাদের সঙ্গে আমাদের পরিচয় মেলে, আমাদের অবস্থান নিরাপদ থাকে। নিরাপদ অবস্থানের সাথে স্বার্থ জড়িত হয়, যা মানুষ বুঝতেও পারে না। বন্ধুত্ব প্রায়ই সামাজিক সামঞ্জস্যের ফল। আর নৈতিক ক্ষোভ, আমরা রাগ করি কারণ রাগ আমাদের নৈতিকভাবে উঁচুতে দাঁড় করায়, নিজেকে ভালো মানুষ মনে হয়। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক। আমরা সত্যটা মানতে চাই না কেন?
এই সত্য মানা অনেক কঠিন, কারণ অতিরিক্ত সততা সামাজিক বিশ্বাস ভেঙে দেয়। সমাজ চলে কিছু যৌথ ভ্রান্তির উপর। সিরিয়াসলি, সবাই সব জানলে সহযোগিতা কঠিন হয়। তাই প্রকৃতি আমাদের দিয়েছে নিজের সত্য না দেখার অদ্ভুত ক্ষমতা। অজ্ঞানতা এখানে ব্যর্থতা নয়, এটি সামাজিক সুরক্ষা। এ বই বলছে না মানুষ খারাপ, বলছে মানুষ জটিল, মানে কমপ্লেক্স। আমরা একসঙ্গে মহৎ এবং স্বার্থপর, সৎ এবং আত্মপ্রতারক। প্রজ্ঞা শুরু হয় তখনই যখন আমরা নিজের নৈতিকতার উপর একটু সন্দেহ করতে শিখি। মস্তিষ্কের হাতিটা কখনো যায় না, কিন্তু যেদিন আমরা তার ছায়া দেখি সেদিন আমরা একটু বেশি সচেতন আর একটু কম বিপজ্জনক মানুষ হই। যদি এই ভিডিওটা আপনাকে ভাবায় তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন। আর মানুষের মন ও সমাজ নিয়ে আরও এমন বইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।